চলছে যুক্তি পাল্টা যুক্তি কিংবা কথার লড়াই। পড়াশোনার ক্ষেত্রে কেমন প্রভাব ফেলছে স্মার্টফোন তা নিয়েই তর্কে মেতেছে ক্ষুদে শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে রংপুর টাউন হলে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শাইন স্কুল। বিষয় নির্ধারণ করা হয় স্মার্টফোন পড়াশোনার প্রধান অন্তরায়। পক্ষে বিপক্ষে চলে তুমুল বিতর্ক, যা উপভোগ করেন হল ভর্তি দর্শকরা। এটি আসলে এখানে দেখে তারা তাদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে পারবে, তারা একাডেমিক পড়াশোনাকে আরো কাজে লাগিয়ে আরো সামনের দিকে উজ্জ্বলতর ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারবে। এটি সন্তানদের মনোবিকাশের জন্য এবং তাদের জ্ঞানের যে পরিপূর্ণ বিকাশ অত্যন্ত সহায়ক হবে এবং আমি আজকের এই বিতর্ক অত্যন্ত উপভোগ করেছি। একাডেমিক কারিকুলামের পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা আমাদের বাচ্চাদের অবশ্যই দরকার এবং তাদের আজকে যে বিতর্ক প্রতিযোগিতা হয়েছে, আমি আমার মেয়েকে নিয়ে এসেছি, অ্যাকচুয়ালি সে অনেক এনজয় করেছে। প্রযুক্তি নির্ভর সময়ে স্মার্টফোন যেন হয়ে উঠেছে জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তবে শিক্ষা জীবনে তা কতটা প্রয়োজনীয় কিংবা ক্ষতির কারণ, সে বিষয়ে যুক্তিতর্ক তুলে ধরেন ক্ষুদে বিতর্কিকরা। স্মার্টফোন আমাদের পড়াশোনায় অনেক সাহায্য করে। আমরা স্মার্টফোনের মাধ্যমে অনলাইন ক্লাস করে থাকি, অনেক ধরনের পড়াশোনা করে থাকি। তাহলে কি করে স্মার্টফোন পড়াশোনার প্রধান অন্তরায় হয়? স্মার্টফোন পড়াশোনার প্রধান অন্তরায় এইটার ইয়াতে আমার শিক্ষকরা, তার মধ্যে মা বাবা, আবার আমাদের সহপাঠীরা তো আছে, এরা সবাই আমাকে সহযোগিতা করেছে। হারি বা জিতি এটা কোনো বিষয় না, বিতর্কে অংশগ্রহণ করতে পারছি, আমার খুব ভালো লাগছে। সিলেবাসের নির্দিষ্ট গণ্ডির বাইরে শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করতেই এমন উদ্যোগ বলে জানান সংশ্লিষ্টরা। আমাদের এখানে মেইন লক্ষ্য থাকে দুইটা, যে একজন শিক্ষার্থী যেমন জ্ঞানে গুণে বিদ্বান হবেন, তেমনিভাবে তিনি পারিপার্শ্বিক যেটা কো-কারিকুলাম বোঝায় সেটার দিক থেকেও তিনি একদম স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে উঠবেন, যেন তার মেধা বিকাশে, আলো বিকাশে, তার মনের বিকশিত অবস্থানটা অনেক বৃহৎ আকারে যেন ফুটে ওঠে। সহশিক্ষাকর্মী কার্যাবলী পরিচালনা করতে আমরা সবসময় বলি, যেমন সেটি হতে পারে খেলাধুলা, হতে পারে নৃত্য, সঙ্গীত চর্চা, হামনাদ বা তাদের এই বিতর্ক প্রতিযোগিতা, এই ধরনের অনুষ্ঠান করলে তাদের চিন্তন দক্ষতা বৃদ্ধি পায় এবং তাদের যে প্রতিভার সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে সহায়তা করে। টানা তর্ক বিতর্কের পর জয়ী হয় বিপক্ষ দল। এমন আয়োজন নিয়মিত করা হবে বলে প্রত্যাশা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।